প্রতি মাস থেকে শুরু হয়েছে ব্যাংক থেকে টাকা কাটা এবং এই টাকা কাটার কাজটি আগামী জুন মাস পর্যন্ত জারি থাকবে। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 436 টাকা এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 20 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। যখন আপনারা ব্যাংক চেক করে দেখছেন তখন দেখতে পাচ্ছেন 436 টাকা কিংবা 20 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। কি কারণে এই 20 টাকা এবং 436 টাকা করে ডেবিট হয়ে যাচ্ছে ব্যাংক থেকে অটো ডেবিট, কি কারণ রয়েছে এবং কিভাবে আপনারা এই টাকা কাটাটি বন্ধ করবেন। পাশাপাশি যাদের যাদের শ্রম কার্ড রয়েছে তাদের তো 20 টাকা করে কাটবেই, এবং যাদের যাদের শ্রম কার্ড করা নেই বা কি কারণে এই টাকাটি কাটছে এ টু জেড আপডেট আজকে এই ভিডিওতে সঠিক তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যেহেতু লোকসভা ইলেকশন রয়েছে সেক্ষেত্রে ভিডিওটির সঙ্গে কোনো রকম রাজনৈতিক রঙকে জড়াবেন না। যে তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্য মোতাবেক আপনাদের আপডেট জানানোর চেষ্টা করছি। সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি SMS দেওয়া হয়েছে, প্রমাণস্বরূপ দেখানোর চেষ্টা করতে পাচ্ছেন একটি অন স্ক্রিনে SMS। 12ই মে 2024 এই SMSটি দেওয়া হয়। SMS লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার প্লিজ অ্যারেঞ্জ টু মেনটেন্স RS rupees 436 ফর অটো ডেবিট ফর রেনুয়াল প্রিমিয়াম ফর SBI লাইফ PMJJBY স্কিম। এখানে একটি স্কিমের নাম দেওয়া রয়েছে এবং অ্যাকাউন্ট নং দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা রয়েছে। এনারা পরিষ্কার SMS বলছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত যথেষ্ট ব্যালেন্স 436 টাকা রাখুন এবং আপনার অ্যাকাউন্ট থেকে PMJJBY আয়তায় আপনার ব্যাংক থেকে 436 টাকা অটো ডেবিট হয়ে যাবে রেনুয়ালের জন্য। তো এই PMJJBY কি এবং এটি কোন স্কিমের আয়ত্তে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটানো হচ্ছে সেটা তো জানাবো। তার আগে আরও একটি SMS দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে 20 টাকা অলরেডি ডেবিট করানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 11/5/2024 এই টাকাটি কেটে নেওয়া হয়েছে 20 টাকাটা। এখানে টু ট্রান্সফার PMSBY এখানে দেখতে পাচ্ছেন PMSBY, এর আগেটা আপনাদের যেটা দেখালাম PMJJBY, এটাও দেখতে পাচ্ছেন এই 20 টাকাটা কাটা হয়েছে PMSBY। এটাও কিন্তু রেনুয়ালের জন্য এবং দেখতে পাচ্ছেন একটি ট্রানজ্যাকশন হিস্ট্রি দেওয়া হয়েছে বা ট্রানজ্যাকশন একটি নাম্বার দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনারা ট্র্যাক করতে দেখতে পারবেন। তো যাই হোক, এই PMJJBY কি এবং PMSBY কি এবং কেনই বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটানো হচ্ছে সে বিষয়ে একটু আমরা ডিটেলস জানার চেষ্টা করব। সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন financialservice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে সাইডে PMJJBY। এটা হচ্ছে প্রধানমন্ত্রী। যদি আমরা দেখি এই স্কিমের প্রকৃতি কি, এই স্কিম একটি 1 বছর কভার মেয়াদি জীবন বীমা প্রকল্প যা বছরে নবায়নযোগ্য যে কোনো কারণে মৃত্যুর জন্য জীবন বীমা প্রকল্প প্রদান করে। এই স্কিমের প্রিমিয়াম প্রদের অধীনে সুবিধা কি হবে, কি কি সুবিধা মিলবে মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন। যে কোনো কারণে একজন গ্রাহকের মৃত্যু হলে 2 লক্ষ টাকা প্রদান। প্রিমিয়ামের পদের প্রতি গ্রাহক প্রতি বার্ষিক ₹436 টাকা করে চার্জ করা হবে। মূলত এটা বুঝতেই পারছেন এটা কিন্তু একটি ইন্স্যুরেন্স প্রকল্প যেটা হচ্ছে জীবন বীমা, প্রধানমন্ত্রী জীবন বীমা প্রকল্পের আয়ত্তায় পড়ে। কিভাবে প্রিমিয়াম পরিশোধ করা হবে এ বিষয়ে একটু ডিটেলস জানিয়ে নিই। দেখতে পাচ্ছেন নথিভুক্ত সময় গ্রাহকের দেওয়া সম্মতি অনুসারে প্রিমিয়াম অ্যাকাউন্টধারী ব্যাংক পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে এক কিস্তিতে অটো ডেবিট সুবিধার মাধ্যমে কাটা হবে। অর্থাৎ এই টাকা কিন্তু আপনাদের নিজে গিয়ে দিতে লাগবে না, অটোমেটিক কিন্তু ডেবিট হয়ে যাবে। আর অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, অনেকেই তো মেসেজও দেওয়া হয়নি, এমনটাও হয়েছে। আমাদের এই ক্ষেত্রে এমনটা হয়েছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে এবং মেসেজই দেওয়া হয়নি, ঠিক আছে, SMS দেওয়া হয়নি ব্যাংক থেকে। এরপর বলা রয়েছে কে এই স্কিমের অফার প্রসারণ করবে, এ নিয়ে লেখা রয়েছে এই স্কিম LIC এবং অন্যান্য জীবন বীমা কোম্পানির মাধ্যমে অফার পরিচালিত হয় যা অংশগ্রহণকারী ব্যাংক পোস্ট অফিস সহযোগিতার অনুরূপ শর্তে প্রয়োজনীয় অনুমোদনের সাথে পণ্যটি অফার করতে ইচ্ছুক। আর এই বিষয়ে রয়েছে কে সাবস্ক্রাইব করার জন্য যোগ্য। অংশগ্রহণকারী ব্যাংক পোস্ট অফিস সমস্ত ব্যক্তিগত একবার বা যৌথ অ্যাকাউন্টধারী 18 থেকে 50 বছর বয়সের মধ্যে যোগদানের অধিকারী। এক বা বিভিন্ন ব্যাংক পোস্ট অফিস একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ক্ষেত্রে ব্যক্তি শুধুমাত্র
একটি ব্যাংক পোস্ট অফিস অ্যাকাউন্টের মাধ্যমে স্কিম যোগদানযোগ্য। এভাবে একাধিক তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। আমরা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রাখবো, এই ওয়েবসাইটে আপনারা কিন্তু ঢুকে গিয়ে চেক করতে পারেন। আপনাদের মূলত বিষয়টি দেখানোর চেষ্টা করলাম। এই প্রধানমন্ত্রী জ্যোতি বীমা যোজনা কি, এটা হচ্ছে PMJJBY, অর্থাৎ এটা হচ্ছে একটি ইন্স্যুরেন্স প্রকল্প যা আপনার বার্ষিক একটা চান্স করে থাকে, এবং আপনি যদি কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2 লক্ষ টাকা প্রদান করা হবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে যে কোনো কারণে একজন গ্রাহকের মৃত্যু হলে 2 লক্ষ টাকা প্রদান করবে, যে কোনো কারণে, তবেই কিন্তু আপনারা এই টাকাটা পাবেন। তো এই প্রকল্পের সুবিধা কি দেখতে পারলেন, এবং এই প্রকল্পের অধীনে কেনই বা আপনার টাকা কাটা হচ্ছে দেখতেই পারলেন। এবার প্রশ্ন হচ্ছে এই প্রকল্পটি আপনারা বন্ধ করবেন কিভাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটার বন্ধ করবেন কি কি, এ নিয়ে আমরা কিন্তু অলরেডি কাস্টমার কেয়ারের সঙ্গে আলোচনা করেছি। আপনারা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ব্যাংক যে ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চে চলে যাবেন, সেখানে গিয়ে জানাবেন যে আমার ব্যাংক থেকে এত টাকা কাটানো হচ্ছে, এই প্রকল্পের আয়তায় আমি চাচ্ছি না এই প্রকল্পটি আমি নাম নথিভুক্ত করাতে, বা আমার যে প্রকল্পটি চলতেছে সেটা আমি রিজেক্ট করতেছি এবং এটাকে আমি চালাতে চাচ্ছি না। এভাবে আপনি একটি অ্যাপ্লিকেশন দার্স করে লিখে দিবেন বা বলে দিবেন যে এই প্রকল্পটি আমার বন্ধ করে দেওয়া হোক, আবার অ্যাকাউন্টের সঙ্গে যেটা লিঙ্ক করা রয়েছে সেটা কিন্তু ব্যাংক থেকে আপনাদের করে দেওয়া হবে। আবারও বলে দিচ্ছি, এই সমস্যা সমাধানের জন্য আপনার ব্যাংক ব্রাঞ্চে যেতে লাগবে, সেখানে গিয়ে অভিযোগটি করতে লাগবে যে আমার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমার আওতায় আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 436 টাকা কেটে নেওয়া হচ্ছে, আমি চাচ্ছি এটি বন্ধ করে দেওয়া হোক আমার অ্যাকাউন্টের সাথে যেটা লিঙ্ক রয়েছে, আমার যাতে করে পরবর্তী বছরে অটো ডেবিট অটোমেটিক, অর্থাৎ আমাকে না জানিয়ে কোনো রকম টাকা ডেবিট না হয়। এরপর আমরা যে প্রকল্পটি দেখব সেটা হচ্ছে PMSBY, যে প্রকল্পের আওতা থেকে 20 টাকা করে কাটানো হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনা। এই প্রকল্পের প্রকৃতি কি রয়েছে, স্কিমের প্রকৃতি রয়েছে, এই স্কিম 1 বছর কভার ব্যক্তিগত দুর্ঘটনা বীমা প্রকল্প যা বছরে নবায়নযোগ্য দুর্ঘটনার কারণে মৃত্যু বা অক্ষমতার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। স্কিম এবং প্রিমিয়াম পদের অধীনে সুবিধা কি পাওয়া যাবে এ বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে দুর্ঘটনার কারণে মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে প্রকল্পের অধীনে প্রদানের সুবিধাগুলি নিম্নরূপে বলা রয়েছে। দেখতে পাচ্ছেন মৃত্যু হলে রুপি 2 লক্ষ টাকা, উভয় চোখের সমস্যা এবং অনুরূপ ক্ষতি বা উভয় হাত বা পা ব্যবহারের ক্ষতি বা একটি চোখের দৃষ্টিশক্তি হ্রাস এবং হাত বা পায়ের ব্যবহার ক্ষতি হলে রুপি 2 লক্ষ টাকা। এর আগে আমরা যে প্রকল্পটি দেখলাম PMJJBY, সেই প্রকল্পের আয়ত্তে শুধুমাত্র মৃত্যু হলে কিন্তু আপনাদের টাকা দিবে, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তবেই টাকা দিবে। তবে PMSBY প্রকল্পের আয়ত্তায় কিন্তু আপনাদের এখানে পরিষ্কার লেখা রয়েছে মৃত্যু হলে, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে টাকা দেবে 2 লক্ষ টাকা, এবং আপনাদের যদি কোনো শারীরিক ক্ষতি হয়ে থাকে, যেমন হাত পা ভেঙে যায়, চোখ দৃষ্টিহীন হয়ে যায়, বা অন্যান্য যদি কোনো রকম বড়সড় ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 2 লক্ষ টাকা প্রদান করা হবে। একটি চোখ দৃষ্টি শক্তি সম্পূর্ণ এবং অনুরূপ ক্ষতি বা এক হাত বা পা ব্যবহার ক্ষতি হলে রুপি 1 লক্ষ টাকা। প্রিমিয়াম পদের প্রতি সদস্য প্রতি বছর 20 টাকা করে কিন্তু এই প্রকল্প থেকে চার্জ করা হবে, সেটাও কিন্তু অটো ডেবিটের মাধ্যমে আপনার ব্যাংক থেকে। আপনি দুর্ঘটনার দ্বারা কি বোঝাতে চান, এখানে বলা রয়েছে দুর্ঘটনা মানে ব্যাহিক, হিংসাত্মক এবং দৃশ্যমান উপায়ে সৃষ্টি হঠাৎ অপ্রত্যাশিত এবং অনুচ্ছেদ কারণ ঘটনা, অর্থাৎ এইরকম কোনো সমস্যা হঠাৎ করে দুর্ঘটনাজনিত কোনো কারণবশত যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রিমিয়ামটা প্রদান করা হবে বা এই সুবিধা প্রদান করা হবে। পাশাপাশি কিভাবে প্রিমিয়াম পরিশোধ করা হবে, নথিভুক্ত সময়ে গ্রাহকের দেওয়া সম্মতি অনুসারে প্রিমিয়াম অ্যাকাউন্টধারীর ব্যাংক পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে এক কিস্তিতে অটো ডেবিট সুবিধার মাধ্যমে কাটা হবে, অর্থাৎ অটো ডেবিটের মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক থেকে এই টাকাটি নেওয়া হবে। কে স্কিমের অফার প্রশাসন করবে, এই স্কিমের কে করবে দেখতে পাচ্ছেন কে প্রদান করবে, এই স্কিমের পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি PSGICS এর অন্যান্য সাধারণ বীমা কোম্পানিগুলির মাধ্যমে অফার পরিচালিত হয়, যা অংশগ্রহণকারী ব্যাংকগুলির সহযোগিতায় একই শর্তে প্রয়োজনীয় অনুমোদনের সাথে পণ্যটির অফার করতে ইচ্ছুক। অংশগ্রহণকারী ব্যাংকগুলি তাদের অ্যাকাউন্ট হোল্ডার সাবস্ক্রাইবারদের জন্য এই স্কিম
বাস্তবায়নের জন্য এই জাতীয় যে কোনো সাধারণ বীমা কোম্পানি নিযুক্ত করতে স্বাধীন। কে সাবস্ক্রাইব করার যোগ্য হবে? এখানে বলা রয়েছে কারা কারা এখানে যোগ্য হবে আবেদন করতে। বলা রয়েছে অংশগ্রহণকারী ব্যাংক, পোস্ট অফিসের সমস্ত ব্যক্তিগত, একক বা যৌথ অ্যাকাউন্টধারী, 18 থেকে 70 বছর বয়সের মধ্যে যোগদানের অধিকারী, এক বা বিভিন্ন ব্যাংক, পোস্ট অফিসে একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যক্তি শুধুমাত্র একটি ব্যাংক, পোস্ট অফিসে অ্যাকাউন্টের মাধ্যমে স্কিম যোগদানের যোগ্য। তো মূলত দেখতে পাচ্ছেন কি কি সুবিধা এই PMSBY প্রকল্পের আওতায়, প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনার আওতায় কি সুবিধা পাবেন, এই লিঙ্কটিও কিন্তু আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকবো, আপনারা কিন্তু ঢুকে সমস্ত বিষয় চেক আউট করতে পারেন। তো মূলত বুঝতে পারছেন কোন প্রকল্পের আওতায় থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটানো হচ্ছে, কিভাবে অটো ডেবিট হচ্ছে, সেই বিষয়গুলি কিন্তু আপনারা বুঝতে পারলেন। আপনারা যদি এই PMJJBY কিংবা PMSBY এই দুটি প্রকল্পই আপনার বন্ধ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে কিন্তু এই কাজটি আপনার করা হবে। তাছাড়া কিন্তু আপনি নিজে থেকে এটা বন্ধ করতে পারবেন না। এ নিয়ে কিন্তু আমরা কাস্টমার কেয়ারের সঙ্গে সরাসরি লাইভ কথা বলছি, ওনারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটি বন্ধ করার জন্য শুধুমাত্র আপনার ব্যাংকের ব্রাঞ্চে যাবেন এবং সেখানে গিয়ে অভিযোগটি দায়ের করবেন, আপনার এই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কেন আপনাদের ব্যাংক থেকে 434 টাকা কিংবা 20 টাকা কেটে নেওয়া হচ্ছে। আপনি যখন ব্যাংক চেক করছেন আপনার ব্যাংক থেকে টাকা কাটা দেখাচ্ছে, এমনকি মেসেজও আপনাকে দেওয়া হয়নি, তেমনটা কিন্তু হতে পারে। আপনি অবশ্যই আপনার ব্যাংক চেক করে দেখবেন, যদি টাকা কেটে থাকে সেক্ষেত্রে দ্রুত আপনি চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারেন। এটি কিন্তু একটি আপনাদের ইন্স্যুরেন্স প্রকল্প, আপনি যদি এই প্রকল্পটি চালু রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চালু রাখতে পারেন। তো এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট মোতাবেক আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দিলাম। আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছে। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক প্রদান করে আমাদের সঙ্গে